ভালো আওয়ামী লীগের আমল তো একটা দুঃশাসন, একটা স্বৈরাচারী শাসন। দুঃশাসন ছিল, কিন্তু ভালো আছে, কিন্তু যেমন ভালো থাকার কথা ছিল, মব সন্ত্রাস থাকবে না, সন্ত্রাস থাকবে না, এবং মব সন্ত্রাস থাকবে না। সন্ত্রাস করে বড় রাজনৈতিক দলগুলো, আর মব সন্ত্রাস করে এনসিপি, বিপিনুর এবং তাদের সমর্থকরা। তাহলে এই মব সন্ত্রাস যদি মুক্ত করতে না পারি, তাহলে নির্বাচন হবে না। আর আরেকটা কথা হলো, নির্বাচন গণতান্ত্রিক অধিকার, কে নির্বাচন করবে। আমি অন্য দলের ইন্টারফেয়ার করি না, কারো দলের বিষয় করি না। আমার দলের বিষয় কেন তারা এই যে মব সন্ত্রাস গুলো কারা করে? এটা হইলো ওই বিপিনুরের ছেলে পেলে করে, এনসিপি ছেলে পেলে করে, কিছু অতি উৎসাহীরা করে, ছাত্র দল করে, জামাত ইসলামে এখন আমি ওইরকম কিছু দেখি নাই, এরা করে। আমি আমার প্রমাণও আছে যে কালকে আমি আমার ফেসবুকে দেখলাম, আমার দলের নাম দিয়া ওই যে ভোলা ছাত্র সংগঠনের একটা গণ অধিকার ছাত্র সংগঠন সভাপতি, হেই আমার নামে উল্টা পাল্টা মিছিল করতেছে, এই কথা আমার ফেসবুকে আইছে। ফেসবুকটা হ্যাক করে দিছে, নাহলে আমি দেখাই দিতাম। ওই এনসিপির এক ছাত্র 4 দিন আগে আমার এখানে পরে গিয়া বাসায় গিয়ে দিয়ে অসুবিধা আমি পাইছি ফেসবুক দিয়ে, ওই এনসিপির কেন্দ্রীয় কমিটির একটা ছাত্র সংগঠনের পোরামানিক না কি নাম। তার মানে আপনিও কি মব সন্ত্রাসের শিকার হয়েছেন? অবশ্যই, প্রতিনিয়ত হইতাছি মব সন্ত্রাস। তাহলে তোমরা এনসিপি করো, তোমরা দেশের ভবিষ্যৎ। আমি তো আর এবার নির্বাচনে যাবো না। তোমরা বিপিনুরের দল করো, আমার লগে তোমাদের বাজাবাজি কি? আর জনগণের মব সন্ত্রাস করলে জনগণ তার স্বাধীন মত বক্তব্য দিব। তোমাদের তাহলে আওয়ামী লীগের আমলে তো আমি স্বাধীনভাবে বক্তব্য দিতে পারতাম না, মাইর দিতে। তাহলে কি তোমরা তাদেরই আরেকটা প্রতিরূপ? আর আরেকটা কথা হলো, বিপিনুর বলো আর এনসিপি বলো, আমি তো সারা জীবন হাসিনা বিরোধী আন্দোলন এবং বিএনপির সময় ছোট ছিলাম তখন থেকে আমি আন্দোলন করি। কারণ আমি রাস্তাঘাটে ঘুমাইছি এই বিএনপির জন্য, এই আওয়ামী লীগের জন্য। আমি তাকে ছেড়ে দিব না। আর বিপিনুরও যদি আমার লগে লাগে, আমি তারও ছেড়ে দিব না, আর এনসিপিরও ছেড়ে দিব না। আমারও তো কেউ বলতে পারবো না যে আমি হাসিনার দোষর, কারণ আমি হাসিনা বিরোধী আন্দোলনে যে বক্তব্য দিছি, সাংবাদিক বাইরে এবং সবাই 16 কোটি মানুষের মধ্যে 10 কোটি লোকে আমার বক্তব্য দেখতো, হাসিনার জারুদা দিতাম। তাদের আমল থেকে, বিপিনুরের সংগঠন করার আগে থেকে কোটা সংস্কারের মধ্যে আমি বক্তব্য দিছি, অনেক ভাইরাল। তারেকের লগে ওই বিভিন্ন ছাত্র, আমি ওই বয়স 35-এ বক্তব্য দিছি। আমি ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমার বাবা 1 মাস মিটকোট হাসপাতালে ছিল, ঢাকা মেডিকেলে। সেই সময় আমি বিকালবেলা এই পল্টনে চলে আসতাম। ওই হাইকোর্টের সামনে যখন ওরা আন্দোলন করছে, সেখানে ওরা আমারে দেখতো। আমি হয়তো কোনো বক্তব্য না, আমি তো আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা না, আর বৈষম্য বিরোধী আমি নিজেকে জুলাই যোদ্ধা দাবি করি না। আমি বিএনপির আন্দোলনও গেছি। এই যে আমার এখনো আছে 10 তারিখ, আমার লগে একজন মারা গেছে, সাংবাদিক, সোয়াদ বাহিনী মারছে আমার সামনে, গেটের ভিতরে আমি না ঢুকতাম, আমারও মাইরা। তাহলে আমি এত আন্দোলন করছি, তাহলে এখন আমি বক্তব্য দিতে যাবো, আমারে কেন বাধা দিবে?